আলাইকুম ভিউয়ার্স, পিএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজ আমি বানাবো সকাল বা বিকালের একটা নাস্তা রেসিপি, যেটা খুবই কম উপকরণে বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি আজকে নাস্তাটা বানাবো। খুবই সাধারণভাবে বানাবো, যে কেউ বানাতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে দেখে নিই কী কী লাগছে। তো এখানে প্রথমে আমি 3টে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটা। এখানে নিয়েছি ব্রেড, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, একটু সরষের তেল নিয়েছি, এখানে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, আর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে নিয়েছি ঘি বা বাটার, যে কোনো একটা নিয়ে নেবেন। এখানে নিয়েছি সস, আর এখানে নিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু চাট মশলা বা মিক্স মশলা যেটা পারবেন। এখানে স্বাদ মতো লবণ, একটু চিনি, আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি। তো বাস মাত্র এই কটা উপকরণে আজকে আমি তৈরি করে নেবো ব্রেড যে একটা মজার নাস্তা রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই আমি একটা আলুর পুর তৈরি করে নেবো। তার জন্য এই যে ম্যাশ করা আলুটা নিচ্ছি। এরপর এখানে যে মশলাগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেবো টমেটো কুচি, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন, যেহেতু আমি আগে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর দিয়ে দেবো সরষের তেল, তো হাত দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেবো প্রথমে। তো বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই দরকারি। তো একটা সাপোর্ট তো একজনকে অনেক দূর নিয়ে যায়। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমার আলু মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে। পুরটা একদম রেডি করে নিয়েছি। দেখুন খুব স্পাইসি হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আলুটাকে আমি এক সাইডে রেখে দিলাম এবং একটা ব্রেড নিচ্ছি, এতে একটু সস লাগিয়ে দেবো। এটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নেবেন। তো এইভাবে আমি দুটো পাউরুটিতে সস লাগিয়ে নিচ্ছি। তো এই সসটা লাগিয়ে নেওয়ার পরে একটু আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মসৃণ করে চারকোনা সাইজ করে বসিয়ে দেবো আলুটা দিয়ে। এই যে সসটা লাগিয়েছি এটা আমি উল্টোভাবে এরকম করে চাপিয়ে দেবো। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি।
একদম চারকোনা মাপ করে লাগিয়ে দিলাম, দিয়ে আর একটা রুটি এর উপরে দিয়ে দেবো, ব্রেড দিয়ে দিলাম। তো সব রেডি করে নিয়েছি আমি, পাউরুটিগুলো দেখতে পাচ্ছি। তো এরপর আমি উনানে একটা তাওয়া বসিয়ে দিলাম। তো তাওয়াটা গরম হয়ে গেছে হালকা। এরপর ঘি বা তেল বা বাটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা, দিয়ে দিচ্ছি। দিয়ে তাওয়াটাতে একটু ছড়িয়ে নেবো এটা। এরপর একটা ব্রেড নিয়ে মাঝখানে দিয়ে দেবো। এটাকে হালকা আঁচে হালকা ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে এক পিঠ করে উল্টে নিতে হবে। তো একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি এটা। এইভাবে আমি আবারও একটা ভেজে নেব। তো আমি আবারও একটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আবারও একটু তেল বা ঘি দিয়ে দেবেন। এটা আবার উল্টে নেব। এগুলো খুব সাবধানে করতে হবে যেন হাতে না লেগে যায়। তো আমি আবারও একটা তৈরি করে নিলাম। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন আমি কত কম সময়ে আজ এই নাস্তাটা বানিয়েছি। আপনারা ঝটপট বাড়িতে অতিথি এলে বানিয়ে দিতে পারেন, একদম ভাবনা চিন্তা করতেই হবে না। আর স্বাদ অসাধারণ, সত্যি বলছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম ক্রাঞ্চি আর ভিতরটা একদম স্পাইসি মশলা। দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তো ফ্রেন্ডস ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।